সব শেষ করার পর we don't have time to revise again. বাট যেটা করা লাগবে, আমরা তো অক্টোবরের ব্যাচকে টার্গেট করে কিছু করাবো না, মে টার্গেট করেই করাবো। তো তুমি ওই টার্গেটেই যাবা, এরপর তুমি এক্সট্রা টাইম যদি থাকে তাহলে ইউ ক্যান ডু দ্যাট। বাট অক্টোবর ইজ অ্যান অড ব্যাচ। আমি তো জ্যান ব্যাচই নেই না অক্টোবর, কারণ এইভাবে পড়ানো পসিবল না, কারণ এডেক্সেল 4টা, ক্যামব্রিজ 4টা, এমনি 8টা ব্যাচ পাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তোমার ওই যে যখন তুমি নিজে করতে থাকো, আর আমাদের তো রেকর্ডিং গুলা কিছু আছে, ভালোই আছে, ওইটা করতে থাকো। আর প্যাস কোয়েশ্চেন পেপার যখন পড়াচ্ছি তখন যেটা প্রবলেম হইতেছে ওইটা তো আমরা ডিটেইল ডিসকাস করবো। বাট আই ওয়ান্ট টু স্পেন্ড মাচ টাইম ইন প্যাস কোয়েশ্চেন পেপার, ওইটা ওয়ার্ড দিই। ওকে, টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন এন্ড রিঅ্যাকশন মেকানিজমস স্টার্ট করি। দেখো, হোমোলাইটিক রিঅ্যাকশন মেকানিজম ক্যান বি অফ টু টাইপস, হোমোলাইটিক ফিশন, হেটারোলাইটিক ফিশন। এখানে এই হোমো মানে সেম, the terms are self-explanatory, hetero মানে ডিফারেন্ট। হ্যাঁ, জিনিসটা আসলে একই জিনিস দুইবার আসছে। ফিশন মানে ব্রেকিং, লাইটিক মানেও কিন্তু ব্রেকিং, লাইসিস, তোমরা ইলেকট্রোলাইসিস পড়ছো, ব্রেকডাউন ইউজিং ইলেকট্রিসিটি ইজ ইলেকট্রোলাইসিস। ওকে, সো সিমিলারলি হোমোলাইটিক ফিশন এন্ড হেটারোলাইটিক ফিশন কি হইতেছে দেখো। হোমোলাইটিক ফিশনে কি হইতেছে, এই যে দেখো HCl, ওরা হচ্ছে নিয়ে আসছিল, মানে ওদের একটা বিজনেস ছিল, এখানে একটা করে ইলেকট্রন ওরা হচ্ছে শেয়ার করছে, তাই না? যখন ওরা ব্রেক করলো বন্ড, তখন ওরা একটা করে শেয়ারড ইলেকট্রন আবার যারটা নিয়ে চলে গেল। ইটস হোমোলাইটিক ফিশন, মানে ইকুয়াল ব্রেকডাউন, রাইট? ইকুয়াল ব্রেকডাউন। তোমার যা ছিল, ইনভেস্টমেন্ট ছিল, ওইটাকেই তুমি আবার নিয়ে চলে গেলা। সো দিস ইজ হোমোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশনে যেটা হয়, এই যে সে ফর এক্সাম্পল ইন ক্লোরাইন, স্পেশালি এই যে ক্লোরাইন হ্যালোজেন্স, ওরা যে এই যে আনপেয়ার্ড একটা করে ইলেকট্রন আছে না, এই আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেইনিং অ্যাটম, এগুলাকে আমরা র্যাডিক্যাল বলি, ফ্রি র্যাডিক্যাল। কি র্যাডিক্যাল? ফ্রি র্যাডিক্যাল। সো হোমোলাইটিক ফিশনে ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয়, এবং হোমোলাইটিক ফিশনে কি হয়, হোমোলাইটিক এন্ড হেটারোলাইটিক ফিশন both in both cases covalent bonds break down. হ্যাঁ, হোমোলাইটিক ফিশনে ব্রেকডাউন হচ্ছে র্যাডিক্যাল ফর্ম হয়, মানে এই যে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেইনিং স্পেসিস, এই যে একটা অ্যাটম containing unpaired electron, and since it has unpaired electron and the outer shell is not fulfilled, so আসো তো শুরু হবেই তো 3টায়, ওরা বাইরে চক্কর দিলে আমি কি করব? So unpaired electron containing species, thereby it is highly reactive, it is very desperate to gain an electron, very desperate to react with something, right? So এটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয়, ইকুয়াল ব্রেকডাউন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, এখন জাস্ট বসে যাও আর কি, ক্লাস অনেক আগে শুরু হয়েছে। আচ্ছা দেখো, এইটার এক্সাম্পলটা আমরা দেখতে চাই। হ্যাঁ, হোমোলাইটিক ফিশনের এক্সাম্পল কি? অ্যালকেইন গুলো কি হয়, অ্যালকেইনের কি হয়, কি টাইপের রিঅ্যাকশন দেয় ওরা? সাবস্টিটিউশন না, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যালকেইন আন্ডারগো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন, জানি না স্পেলিং ঠিক আছে কিনা, whatever, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো অ্যালকেইন যে সাবস্টিটিউশন দেয়, এখানে ফ্রি র্যাডিক্যাল ইনভলভ, এর জন্য অ্যালকেইন যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়, এটার মেকানিজমটাকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি বলি? ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই মিস করলে পরে কিন্তু চিল্লাচিল্লি করলে হবে না, আমি কিন্তু কথা বলতেছি। হ্যাঁ, শুনো নাকি? হ্যাঁ না, রেকর্ড দিব কিন্তু পোস্ট করব না, রেকর্ডিং বন্ধ। This type of reaction involves the formation of free radical. হ্যাঁ, কি পাবো না? ভিউ দিয়ে কি হবে? টাকা, ওটা বন্ধ করা।
আর ওইটা অনেক ক্রোর ভিউ লাগবে বুঝছো, টাকা পয়সা ওইটা দিয়ে ইনকাম করতে। কি ব্যাপার সব লেট কেন? আচ্ছা আচ্ছা কনসেন্ট্রেট করো, যেটা বলতেছি অ্যালকেনস আন্ডারগো ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন কখন হয়? যখন হোমোলাইটিক ফিশন হয়। হোমোলাইটিক ফিশন কি জিনিস? সেম মানে কোভ্যালেন্ট বন্ড যখন ভাঙে তখন এই যে শেয়ার পেয়ার অফ ইলেকট্রন থেকে যে যার শেয়ার নিয়ে চলে যায়। এটা দেখাইছি একটু আগেই, এই যে HCl যখন ভাঙতেছে হাইড্রোজেন ওর শেয়ারড ইলেকট্রনটা নিয়ে এই যে হাইড্রোজেন অ্যাটম ফর্ম করলো, আর ক্লোরিন এই যে ওর শেয়ারড ইলেকট্রন নিয়ে গেল। এই যে ক্লোরিন স্পিসিস which has one electron মানে one unpaired electron in it, এটাকে আমরা ফ্রি র্যাডিক্যাল বলি, and these free radicals are highly reactive. আমরা एग्जांपल দেখাইতেছি ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন ফর অ্যালকেনস। আমরা জানি অ্যালকেনস আন্ডারগো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর সিন্স এই রিঅ্যাকশনে ফ্রি র্যাডিক্যাল ইজ ইনভলভড, এর জন্য এটাকে আমরা ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলতেছি। আমরা ও লেভেলসে শুধু সাবস্টিটিউশন রিঅ্যাকশন কেমন এগুলো দেখাইছি, কোনো মেকানিজম দেখাইনি। এখানে আমরা ডিটেইল মেকানিজম দেখাবো। 4 মার্কস ব্রড কোয়েশ্চেন, 4 মার্কস। কি? Free radical substitution reaction involves 3 steps: initiation step, propagation step, termination step. 3 step. কি কি? Initiation, termination, propagation এভাবে বলো না। Initiation, then propagation, then termination. 3টা step, right? পাইছো? কই? আন্ডারলাইন করো। আচ্ছা, initiation step, the formation of free radicals to start a reaction of, to kick off the reaction, মানে it's the starter, initiation, then propagation, then termination. কিভাবে হয় এটা? কই আছে এটা? আছে নাকি? হ্যাঁ, ঠিক মতো লেখেই নেই এটা। আচ্ছা ঠিক আছে, না লিখলো আমরা একটু এটা বলে দেই কিভাবে হবে। ইনিশিয়েশন স্টেপ কিভাবে হয় দেখো, আমরা ও লেভেলসে যেটা দেখছি, আমি বলে দিই বেটার, হোয়াইট বোর্ড একটু লিখে নাও, নোট করে নাও, বুকে খুব ভালো করে নাই। methane an alkane, methane is reacting with say chlorine in the presence of UV light, right? খেয়াল আছে? UV light কিন্তু লাগবে, তাহলে কি ফর্ম হয়? One of the hydrogen is replaced with chlorine, right? Plus HCl forms, সবগুলো গ্যাস, right? তাহলে এই রিঅ্যাকশনের মেকানিজমটাই আমরা লিখতেছি। নাম্বার 1 কি? ইনিশিয়েশন। এই রিঅ্যাকশন ইনিশিয়েট হয় কিভাবে? এই যে ক্লোরিনটা will be broken down. কিভাবে broken down দেখো আমি দেখাইতেছি, একটা কার্লি হেডের অ্যারো দিয়ে দেখাইতেছি, সিঙ্গেল হেডের অ্যারো মানে কি? এই বন্ড পেয়ার ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন এই ক্লোরিনের দিকে মুভ করতেছে, আরেকটা ইলেকট্রন এটার দিকে মুভ করতেছে। যদি ডাবল হেডের অ্যারো দেখাইতাম তার মানে কি? এই বন্ড পেয়ার, এখানে তো একটা বন্ড ইলেকট্রন মানে বন্ড পেয়ার ইলেকট্রন, তাহলে যদি ডাবল হেডের দিয়ে দেখাইতাম তাহলে একটা ক্লোরিনের দিকেই 2টা ইলেকট্রন মুভ করতেছে, ঠিক আছে? আর সিঙ্গেল হেডের দিয়ে যদি দেখাই তাহলে বন্ড থেকে 1 ইলেকট্রন ইজ মুভিং টুয়ার্ডস 1 ক্লোরাইন। তাহলে যদি এরকম হয় তাহলে কি ফর্ম করতেছে দেখো, একটা ক্লোরাইন র্যাডিক্যাল, এই যে র্যাডিক্যালটাকে আমরা এইভাবে দেখাবো, ইটস নট জাস্ট 1 পয়েন্ট, একটু পয়েন্টটাকে বোল্ড করে দিবা যাতে দেখা যায় ক্লিয়ারলি। হ্যাঁ, 2টা ক্লোরিন র্যাডিক্যাল ফর্ম করতেছে, যে র্যাডিক্যাল, জাস্ট র্যাডিক্যালটা আমরা দেখাইতেছি, আর কোনো ইলেকট্রন দেখাইতেছি না। ওকে, বুঝাইলাম যে ইট ইজ অ্যান আনপেয়ার্ড ইলেকট্রন which is a very reactive species. তাহলে এই যে এটা কখন হবে? এটা in the presence of UV light. UV লাইটের কাজ এটাই, এই ক্লোরিন বন্ডটাকে ব্রেক করে দেয়। and the formation of initiation স্টেপে কি হইতেছে? formation of the free radical. এটা লিখে দিই আমি ছোট করে, formation of free radical.
ওই যে ইয়েটা, এই যে বন্ড ইলেকট্রনটা এখানে মুভ করছে, বাকি ইলেকট্রন গুলো আমরা দেখাইতেছি না, এখানে তো আরো ইলেকট্রন আছে, ধরো এই যে ক্রস 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 ক্রস, এটা হচ্ছে, হ্যাঁ জাস্ট র্যাডিক্যালটা দেখাইতেছি, বাকি ইলেকট্রন গুলো দেখাইতেছি। এই র্যাডিক্যালটার জন্য ইট ইজ ভেরি রিঅ্যাক্টিভ স্পিসিস। তাহলে এটা হচ্ছে ইনিশিয়েশন স্টেপ নাম্বার 2, প্রপাগেশন। মানে তোমরা জানো যে এটা যখন হয় তখন এই রিঅ্যাকশনটা এইভাবে চলতেই থাকে, প্রপাগেট হইতেই থাকে। হ্যাঁ, কিভাবে হয়? এই যে ক্লোরিন ফ্রি র্যাডিক্যালটা, এটা ধরো মিথেইন মলিকিউল যেটা আছে, মিথেইন মলিকিউল, এটার সাথে এই ক্লোরিন ফ্রি র্যাডিক্যালটা, ওয়ান অফ দ্য ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল উইল রিঅ্যাক্ট টু ফর্ম CH3Cl plus HCl. CH3Cl plus sorry, ভুল লিখছি আমি, wait. এটা হচ্ছে CH3 র্যাডিক্যাল, CH3 র্যাডিক্যাল হয়ে যাবে প্লাস HCl, মানে ওয়ান অফ দ্য প্রোডাক্ট ইজ ফর্ম। দেখো একটা প্রোডাক্ট ফর্ম হচ্ছে, একটা র্যাডিক্যাল ফর্ম হচ্ছে। প্রপাগেশন স্টেপে সবসময় এটাই হবে, একটা প্রোডাক্ট ফর্ম হবে, একটা র্যাডিক্যাল ফর্ম হবে। তাহলে CH4 মানে মিথেইন is reacting with the Cl radical to form CH3 radical plus HCl radical. এটা হচ্ছে 1 নাম্বার প্রপাগেশন স্টেপ। আর 2 নাম্বার প্রপাগেশন স্টেপ হচ্ছে এই যে CH3 radical আছে না, যেটা ফর্ম হলো in the first propagation step, it will react with chlorine molecule because not all the chlorine molecule will be degenerated to form Cl radical and Cl radical. কিছু chlorine molecule তো ইনটেক্ট থাকবে, সবগুলো তো ইউভি লাইট দিয়ে ব্রেকডাউন হবে না। যেগুলো ব্রেকডাউন হবে না, মানে ইনটেক্ট যে ক্লোরাইন মলিকিউলগুলো আছে, এগুলো কি ফর্ম করবে? এই দেখো CH3Cl প্লাস আবার Cl র্যাডিক্যাল, এবং এটা চলতে থাকবে। এই দেখো, তাহলে দেখো এই ফার্স্ট স্টেপে ওয়ান অফ দ্য প্রোডাক্ট HCl ফর্ম হয়েছে, এই যে HCl, আর সেকেন্ড স্টেপে এই যে CH3Cl ফর্ম হয়েছে, এই যে দেখো CH3Cl, বুঝা যায়? হ্যাঁ, সো এইভাবে কন্টিনিউ হবে। আবার ক্লোরাইন র্যাডিক্যাল উইল রিঅ্যাক্ট উইথ দ্য মিথেন ফ্রি র্যাডিক্যাল টু ফর্ম মিথাইল র্যাডিক্যাল এন্ড HCl র্যাডিক্যাল। তুমি জাস্ট দুইটাই দেখাবা, এই দুইটা রিঅ্যাকশনই বারবার রিপিট হবে, বুঝা যায়? ওকে, এটা হচ্ছে প্রপাগেশন নাম্বার 3। তাহলে এটার এন্ড কোথায়, শেষ হবে কখন? এই ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন শেষ হবে কখন? নাম্বার 3, টার্মিনেশন। হ্যাঁ, যে ফ্রি র্যাডিক্যালটা করে আবার আরেকটা CH4 এর সাথে রিঅ্যাকশন করবে। হ্যাঁ, এই যে এটা তো দেখলাই, এই যে Cl র্যাডিক্যাল CH4 এর সাথে রিঅ্যাক্ট করবে, মানে এই সেম জিনিসটাই রিপিট হতে থাকবে। হ্যাঁ, আনলেস এন্ড আনটিল টার্মিনেশন স্টেপ অ্যাচিভস। টার্মিনেশন কি? যেমন ধরো একটা টার্মিনেশন এরকম হতে পারে, একটা Cl র্যাডিক্যাল ইজ রিঅ্যাক্টিং উইথ একটা Cl র্যাডিক্যাল টু ফর্ম Cl2, মানে দুইটা ক্লোরাইন র্যাডিক্যাল যদি কখনো রিঅ্যাক্ট করে ফেলে, তাহলে Cl মলিকিউল ফর্ম, Cl2 মলিকিউল ফর্ম করলো। টার্মিনেট মানে কমপ্লিট হওয়া, শেষ, মানে এই রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যাইতেছে। মানে ইফ র্যাডিক্যাল এন্ড র্যাডিক্যাল রিঅ্যাক্ট দেন আ মলিকিউল উইল ফর্ম, এন্ড মলিকিউল তো প্রপাগেশন করতে পারবে না, বুঝা যায়? প্রপাগেশন করতে হলে তো অ্যাট লিস্ট একটা র্যাডিক্যাল লাগবে। বুঝছো কথা কি বলতেছি নাকি বুঝতেছো না? তুমি টার্মিনেটর মুভির সাথে মিলাইলে কেমন হবে? তাহলে কার সাথে মিলাইতে? টার্মিনেশন মানে কি? টার্মিনেশন মানে এন্ড, how the reacting is ended, because two radicals are reacting together to form a molecule and no more radical is available, so the reaction is done. No propagation step will be continued because chlorine radical যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু রিঅ্যাকশন কন্টিনিউ হতে থাকবে, রাইট? আরেকটা যেটা হইতে পারে, ধরো একটা chlorine radical is reacting with a CH3 radical to form what? CH3Cl, তাহলে এই যে র্যাডিক্যাল নিউট্রালাইজ হয়ে গেল, তাই না? আর নাম্বার 3 আরেকটা যেটা হইতে পারে, একটা CH3 radical is reacting with another CH3 radical to form C2H6 ethane molecule. That is the highest product which can be formed by this reaction, C2H6. So এই হচ্ছে শেষ, ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন।
কোনগুলোর জন্য? এখন ওদেরকে তো আমরা জিজ্ঞেস করি নাই যে বাবারা তোমরা কিভাবে রিঅ্যাক্ট করো, talk with us. We cannot talk with them, right? That is our proposed mechanism. এটা আমাদের proposed mechanism. কারণ আমরা দেখি যে এই রিঅ্যাকশনে অনেক ইথেন মলিকিউল ফর্ম হয়। কেমনে? C2H6 কেমনে ফর্ম হয়? Because if radical doesn't form, মানে CH3 radical যদি দুইটা ফর্ম না হইতো তাহলে ইথেন মলিকিউল করতে আসবে, বুঝছো? তো ওইখান থেকে হচ্ছে আমরা মানে ব্যাকট্র্যাক করে হচ্ছে এটাকে রিলেট করছি যে মেবি দ্য রিঅ্যাকশন ইজ reaction mechanism is this, and mechanism is always proposed, it's an idea. Okay, ইয়ে অনলাইনে যারা আছো একটা স্ক্রিনশট নাও তো, দাঁড়াও আমি আগে আমাকে ইয়ে করি। নিশো জি স্যার। ওকে, পোস্ট করে দিও। আচ্ছা, তাহলে এই হচ্ছে ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন। পারবা কি? খুব খুশি? এত খুশি হয় না? কেমিস্ট্রি ভালো লাগতেছে? এটা কি ডায়লগ দিল বুঝছো? যাতে স্যার আপনি কি বললেন, আপনি আপনার কথা উইথড্র করেন, এমন এক কথা বললো যাতে আমি খুশি হয়ে যাই। আচ্ছা, হেটারোলাইটিক ফিশন, হ্যাঁ, হোমোলাইটিক ফিশনে কি ফর্ম হয়? হোমোলাইটিক ফিশনে কি ফর্ম হয়? ফ্রি র্যাডিক্যালস। কথা বলতে হবে। হোমোলাইটিক ফিশনে কি ফর্ম হয়? ফ্রি। বলছো? লিখছিলা এই মেকানিজমটা? দেখে ফেলছো? তোমার দল হারছে না ক্রিকেটে? ওই যে কে নাকি 7টা উইকেট পাইছে একাই? আপনার তালহা কয়টা? তুমি ক্যাপ্টেন ছিল না? কি ওই টিম জিতছে নাকি? ওই টিম জিতবে কেমনে? ফার্স্ট ইনিংস শেষ হইছে, বল তালহা হারাতো। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আমি রেকর্ড ভাঙছি, 6টা বলে 6টা 6 গেছে। তুমি মারছো? ইয়েস। কি বলো? বলার কে ছিল? হ্যাঁ, কথা বলার না, তালহা ছিল। তালহা স্যার হাত ভাঙিয়ে এমনি বল করতেছে। এমনি যে অপোনেন্ট নাদিম স্যার সবাই খেপে গেছে ওর উপর। আচ্ছা, ওকে ঠিক আছে। হোপফুলি ইউ এনজয়। আচ্ছা, হোমোলাইটিক ফিশন কি ফর্ম হয়? বারবার জিজ্ঞেস করতেছি কিন্তু কেন? 1 মার্ক। আরে এখানে দাগ দিলে তো এই বই নিয়ে যাবা নাকি এক্সাম দিতে? এখানে দাগ দাও, এখানে। হ্যাঁ রাইট। আচ্ছা, হোমোলাইটিক ফিশনে ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয়। হেটারোলাইটিক ফিশনে কি ফর্ম হয়? আয়নস ফর্ম হয়। কিভাবে? যেমন ধরো HCl, এই বন্ডটা ভাঙলে যেটা হইতেছে, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, এটা ভাঙলে এই দেখো এখন অ্যারো কিভাবে দিতেছি, দেখো ডাবল হেডেড অ্যারো। দ্য এলিমেন্ট হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, ওইটা হচ্ছে এই বন্ড পেয়ার ইলেকট্রনটাকে ও গেইন করবে। কথাটা কি বুঝছো কি বলছি? বন্ড পেয়ার ইলেকট্রনটা পুরোটা ও পাওয়া যাবে, কে? যেটা মোর ইলেকট্রোনেগেটিভ। এটা তো ডেল্টা পজিটিভ, তাহলে H+ আয়ন উইল ফর্ম এন্ড ক্লোরাইড আয়ন উইল ফর্ম। এটাতে একটা এই যে ডট ক্রস ইলেকট্রন আছে, ক্লোরাইড আয়ন। বুঝা যায়? তাহলে এটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন। মানে হেটারোলাইটিক মানে কি? ইট ইজ নট সেম স্প্লিটিং, rather more electronegative atom is snatching the electrons towards it. একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন ফর্ম করতেছে। তাহলে হোমোলাইটিক ফিশনে ফ্রি র্যাডিক্যাল ফর্ম করে, হেটারোলাইটিক ফিশনে আয়নস ফর্ম করে। হোমোলাইটিক ফিশনে কি ফর্ম করে? 14 বার বললাম, স্টুপিড, 14 বার বলছি। হোমোলাইটিক ফিশনে কি ফর্ম করে? এই যে আবার বুকের দিকে তাকায়, গাধা নাকি? নিজে বলো না মুখ দিয়ে। কি? আমি যখন বলতেছি তখন তুমি নিজের মুখ দিয়ে বলো না কেন? হোমোলাইটিক ফিশনে ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয়, 14 বার বলছি এটা, ফ্রি র্যাডিক্যাল। আর হেটারোলাইটিক ফিশনে আয়নস ফর্ম হয়, আয়নস। এই যে আয়নস, এই যে আয়ন, ঠিক আছে? ফর্ম হয়েছে। এই যে এইভাবে দেখাবো ডাবল হেডেড অ্যারো দিয়ে। ওকে, আচ্ছা, যেমন ধরো
এই যে এইটা যখন ব্রেক হইতেছে CH3Br একটা বন্ড, এই বন্ডটা যখন তখন কি হইতেছে, এটা কে সাউন্ড করে? ও জাহরা, জাহরা মিউট করে দাও। সরি স্যার। হ্যাঁ প্রবলেম নেই। তাহলে এই যে CH3Br তাই না, CH3Br, এই সিটা ডেল্টা পজিটিভ, ব্রোমাইনটা ডেল্টা নেগেটিভ না? তাহলে যদি ওরা হেটারোলাইটিক ফিশন দিয়ে ব্রেকডাউন হয়, তাহলে এই কার্বন ব্রোমাইন বন্ডটা, the bond pair electrons will move towards bromine forming CH3 plus and Br minus, বোঝা যায়? তাহলে এই যে দেখো এটা একটা হেটারোলাইটিক ফিশন, কেন? বিকজ কার্বন এন্ড ব্রোমাইনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে। যদি ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে তাইলে হেটারোলাইটিক ফিশন দিয়ে এটা ব্রেকডাউন হবে। আর এই যে দেখো এই যে কার্বন, এই পজিটিভ চার্জটা আসলে কার উপর বলো তো? এই যে ওরা যে পজিটিভ চার্জ দিছে এটা আসলে কিন্তু কার্বনের উপর, কারণ এই বন্ডটা এরকম দেখো, এই যে কার্বনের একটা ভ্যালেন্সি কম, তাহলে চার্জটা কার উপর? কার্বনের উপর। তাহলে এইটাকে আমরা এটার নাম, এটা একটা নাম আছে, কার্বন ক্যাটায়ন। একসাথে কার্বো ক্যাটায়ন বলি আমরা, কার্বো ক্যাটায়ন, ঠিক আছে? কার্বোক্যাটায়ন মানে কি? কার্বন মানে কার্বন কন্টেইনিং একটা স্পিসিস যেটাতে একটা পজিটিভ চার্জ আছে কার্বনের উপর, ঠিক আছে? আচ্ছা, কার্বোক্যাটায়ন। তোমরা তো ইয়ে পড়ছো, অ্যালকোহল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল পড়াইছি? পড়াই নাই? আচ্ছা নো স্যার। পড়াইলাম না, এটা তো আসেই নেই পরবর্তী। আচ্ছা দেখো এই কার্বোক্যাটায়ন, এই আরটা কি জানো? এই আর হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ। কি গ্রুপ? অ্যালকাইল গ্রুপ। যদি কার্বোক্যাটায়নে একটা অ্যালকাইল গ্রুপ থাকে এটাকে প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলি। একটা দুইটা হাইড্রোজেন একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে একটা অ্যালকাইল গ্রুপ থাকলে এটা প্রাইমারি। যদি দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে এটা কি সেকেন্ডারি, আর তিনটাই যদি অ্যালকাইল গ্রুপ থাকে টারশিয়ারি। বোঝা যায়? 3 ডিগ্রি। ওকে, এই অ্যালকাইল গ্রুপগুলোর একটা নেচার হচ্ছে দে আর ভেরি মাচ ইলেকট্রন রিলিজিং, মানে ওরা নিবারিং যে অ্যাটমটা আছে ওইটার দিকে ইলেকট্রন রিলিজ করতে পারে। তাইলে দেখো একটা জিনিস যখন নিউট্রাল হয়ে যায় তখন আমরা বলি না যে ওর একটা জিনিস নিউট্রাল হয়ে গেছে মানে কি? ইট ইজ ভেরি স্টেবল, রাইট অর রং? নিউট্রাল হয়ে গেলে ভেরি স্টেবল। এখন এটা তো পজিটিভ চার্জ, এটা তো স্টেবল না। এখন ওকে যদি এই অ্যালকাইল গ্রুপ একটু ইলেকট্রন দেয় তাহলে ওর এই পজিটিভ চার্জের ডেনসিটি কমবে না? মানে ওর পজিটিভিটিটা একটু কমে যাবে না? কারণ ওকে একটু ইলেকট্রন দেওয়া হয়েছে। তাইলে যদি একটা অ্যালকাইল গ্রুপ দেয় তাহলে যতটুকু পজিটিভ চার্জ কমবে, যদি দুইটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন রিলিজ করে তাহলে পজিটিভ চার্জ আরো কমবে না? তাহলে ও মোর স্টেবল হইতে থাকবে না? বুঝা যায়? আর তিনটা অ্যালকাইল গ্রুপ যদি ওর দিকে ইলেকট্রন রিলিজ করে তাহলে অলমোস্ট এটাকে নিউট্রাল করে ফেলাবে না? তার মানে ওইটা আরো বেশি স্টেবল হবে না? তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন্স বা টারশিয়ারি কার্বোক্যাটায়ন্স আর মোর স্টেবল দেন সেকেন্ডারি দেন প্রাইমারি। এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন না করলে আর এটাকে ব্রেকডাউন করবো না। কোয়েশ্চেন করতে পারলে আর একটু ব্রেকডাউন করবো। কোনটা কোনটা? মোস্ট স্টেবল। আচ্ছা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বুঝছো? প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। আচ্ছা আমরা কি বলতেছি? অ্যালকাইল গ্রুপস আর ইলেকট্রন রিলিজিং। অ্যালকাইল গ্রুপ কোনগুলা? মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল। এই যে অ্যালকাইল গ্রুপস গুলা দে আর ভেরি মাচ ইলেকট্রন রিলিজিং গ্রুপস। তাইলে যদি একটা আয়ন, মানে আয়ন গুলা তো দে আর হাইলি রিঅ্যাক্টিভ। একটা পজিটিভ আয়ন নেগেটিভ চার্জ কিছু পাইলেই ওরে অ্যাটাক করবে, একটা নেগেটিভ আয়ন পজিটিভলি চার্জ কিছু পাইলেই ওরে অ্যাটাক করবে, রাইট? তাহলে তুমি যদি একটা পজিটিভ আয়নের পজিটিভিটিকে ডিক্রিজ করতে পারো তাইলে ওটাকে তুমি অনেক বেশি স্টেবল করতে পারবা, মানে নিউট্রালের দিকে নিয়ে যেতে পারবা। স্টেবল মানে কি? ইট ইজ নট রিঅ্যাক্টিভ, ইট ইজ ভেরি আনরিঅ্যাক্টিভ, রাইট? তাইলে এই কার্বনের মধ্যে যেহেতু একটা পজিটিভ চার্জ আছে, ওকে যদি তুমি ওর পজিটিভ চার্জ কমাইতে চাও ওর মধ্যে নেগেটিভ চার্জ অ্যাড করা লাগবে। তাহলে সিন্স এই অ্যালকাইল গ্রুপস গুলো হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপস এন্ড ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ, তাহলে ইলেকট্রন যদি কার্বনের দিকে রিলিজ হয় তাহলে এই কার্বনের পজিটিভ চার্জটা কমতে থাকবে, নিউট্রালাইজ হতে থাকবে।
যদি দুইটা অ্যালকাইল গ্রুপ রিলিজ করে তাহলে এটা আরো বেশি নিউট্রালাইজ হবে, তিনটা যদি করে তাহলে এটা অলমোস্ট নিউট্রালাইজড হয়ে যাবে, রাইট? আরো বেশি হবে অ্যাট লিস্ট, রাইট? তাইলে যত বেশি নিউট্রালাইজড তত বেশি ও মোর স্টেবল। কেন? তোমরা জানো যে একটা molecule is definitely less reactive than a charged thing, right? যে কোনো কিছু চার্জ কখনোই স্টেবল না, এটা অবশ্যই খুবই আনস্টেবল, এটা কোনো কিছু পাইলেই এটার সাথে রিঅ্যাক্ট করে বসে, রাইট? এর জন্য আমি এখানে বলতেছি since 3 degree carbocation তিনটা অ্যালকাইল গ্রুপস আছে, those are electron releasing, they will release electrons towards carbocation making the carbocation more stable. So 3 degree carbocations are more stable than 2 degree than 1 degree. এই যে দেখো, primary carbocations they are least stable and secondary carbocations then tertiary carbocations are more stable. হ্যাঁ, আর কি কোনো কোশ্চেন আছে? তো আমাদেরকে জানতে হবে যে অ্যালকাইল গ্রুপটাকে কিভাবে এটাকে পুশ করতে হবে। এই তো এই কোশ্চেনটা না করলে আমি এটাকে আর অ্যানসার করতাম। আচ্ছা, এটা তো এরপরে ওরাও অ্যানসার করছে আর কি, হোয়াটএভার। এটাকে ইন্ডাকটিভ ইফেক্ট বলি আমরা। আমি একটু বলি জিনিসটা কেমন। ধরো এটা একটা অ্যালকাইল, তাই না? একটা CH3 গ্রুপ, এটা একটা CH3 গ্রুপ, এইটার সাথে এই যে কার্বোক্যাটায়নটা আছে, রাইট? এরকম তো, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। দেখো হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ হচ্ছে 2.1 পলিং স্কেলে, হাইড্রোজেন 2.1, এটা কত 2.1, আর এটা কত 2.5। তাহলে সিন্স কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলো কার্বনের দিকে, মানে ইলেকট্রন পেয়ার যেটা বন্ড পেয়ার ইলেকট্রন, এটা কার্বন একটু স্ন্যাচ করবে ওর দিকে, তাই না? তাহলে সবগুলা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রন কার্বনের দিকে একটু করা, মানে একটু টুয়ার্ডস দ্য কার্বন, ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে ওভারঅল কার্বন কি হয়ে যাইতেছে? Carbon becomes delta negative in respect to hydrogen, which are delta positive, right or wrong? Slightly. Then overall, methyl group, this becomes due to the carbon has a delta negative charge. It becomes something like carbon electron electron density so since our electron density it is a carbocation can snatch electron from it because it is a positively charged thing. তাহলে ওর পাশে একটা কার্বন আছে যেটা ডেল্টা নেগেটিভ, আর এই কার্বনটা হচ্ছে একদম পজিটিভলি চার্জ। তাহলে একটা ডেল্টা নেগেটিভের কাছে যদি একটা পজিটিভ চার্জ রাখো, কি করবে? ইলেকট্রন একটু নিজের দিকে স্ন্যাচ করবে না? এটাকে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট বলি, ঠিক আছে? তাহলে ডিউ টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন কার্বন এন্ড হাইড্রোজেন, কার্বন ইজ স্লাইটলি নেগেটিভ which will push electron towards the positively charged carbocation. ঠিক আছে? এই যে দেখো এটাই বলছে, note that the carbon atom with the positive charge only has 3 covalent bonds, not the usual 4, making it electron deficient. That's why it has a positive charge. The alkyl groups attached to the positively charged carbon atom tend to be electron donating, যেটা আমরা electron releasing বা electron donating যে কোনো একটা বললেই হবে। We say that alkyl groups have a positive inductive effect. Inductive effect আমি explain করলাম, what is that? The arrowheads on the bond these are used to show the inductive effect of the atoms of group of atoms. The alkyl groups push electrons away from themselves and reduce the charge density of the positive charge of the carbocation. তাহলে চার্জ ডেনসিটি যত কমে যাবে এটা অত বেশি স্টেবল হইতে থাকবে, কারণ ও নিউট্রালের দিকে যাইতেছে। This has the effect of spreading out the charge around the carbocation, making it energetically more stable. This means the tertiary carbocation with 3 electron donating alkyl groups is the most energetically stable of the 3 types of carbocation. So you can just remember this: alkyl groups, they're electron releasing or electron donating groups, which gives an inductive effect towards the carbocation, making carbocation more stable. So greater the number of alkyl groups present, more the stability of the carbocation. So tertiary carbocations are more stable than secondary, than primary. Is it clear? Any question after this? আর ওই যে যেটা ইন্ডাকটিভ ইফেক্ট, এই যে অ্যালকাইল গ্রুপস গুলা যে ইলেকট্রন ডোনেটিং ইফেক্ট দেয় কার্বোক্যাটায়নের দিকে, এটাকে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট বলি। মানে অ্যালকাইল গ্রুপস গুলা এই যে ইলেকট্রন ডোনেটিং একটা ক্যাপাসিটি আছে ওর টুয়ার্ডস দ্য কার্বোক্যাটায়ন, এটা এই ফেনোমেনাটাকে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট বলি।
বোঝা যায়? Yes, sir. Positive inductive effect. Inductive effect can be negative as well. ধরো একটা গ্রুপ আছে যেটা ইলেকট্রন উইথড্র করে, ধরো একটা ক্লোরিন দিয়ে দিলা, কার্বন পজিটিভের পাশে একটা ক্লোরিন ডেল্টা নেগেটিভ ক্লোরিন দিয়ে দিলা, তাহলে কি এটা কি নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দিবে, মানে ও উল্টা হচ্ছে ইলেকট্রন পুল করবে ওর দিকে, ঠিক আছে, মেকিং দ্য কার্বন মোর পজিটিভ। বুঝছো? তাহলে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট এন্ড নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। বাট কার্বোক্যাটায়ন গুলোর ক্ষেত্রে নরমালি আমরা যখন অ্যালকাইল গ্রুপস আর প্রেজেন্ট, দিস আর পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। দ্যাটস ইট। ইয়েস, Uneven sharing of electrons. জোরে। Uneven sharing of electrons along with a covalent bond. Uneven sharing of electrons. আনইভেন শেয়ারিং অফ ইলেকট্রন মানে আনইভেন ডিস্ট্রিবিউশন, কোথায় পাইছো এটা? Inductive effect. Definition. কোন জায়গায়? কিওয়ার্ডস এ আমি ঠিক মতো যাইতেছি? আমার বই নাই? আচ্ছা বুঝছি, uneven distribution of the electron cloud বলছো না? হ্যাঁ, the uneven sharing of electrons along a covalent bond. Electron donating species such as alkyl group are said to have a positive inductive, whereas electron withdrawing species such as oxygen atom have a negative inductive. এই যেটা বললাম, যে যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দিবে। উল্টা মিথাইল গ্রুপগুলো তো ইলেকট্রন ডোনেট করতেছে, যদি ক্লোরিন অক্সিজেন এগুলো দাও তাহলে ও উল্টা ইলেকট্রন উইথড্র করবে। আর আনইভেন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন কি বলছে আবার, কথাটা বলো তো? Uneven sharing of electrons along a covalent bond. আচ্ছা, আনইভেন শেয়ারিং। দেখো এই যে আমরা কার্বন হাইড্রোজেন যখন বলতেছি, কার্বন হাইড্রোজেন বন্ড বলতেছি, যদি দুইটা বন্ডের কোভ্যালেন্ট বন্ডেড ইলেকট্রনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স থাকে তাহলে তো এটা আনইভেন ডিস্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রন ক্লাউড হয়ে যাবে। বুঝা যায় না? যেমন ধরো H আর Cl, ক্লোরাইন ইজ ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন ইজ ডেল্টা পজিটিভ, পোলারিটি গেইন করবে না? তার মানে কি তোমার আনইভেন, এইটা তো 50-50 জোনে থাকার কথা ছিল, ডট এন্ড ক্রস, এটা কি 50-50 জোনে আছে? কেন? বিকজ ক্লোরাইন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রন ক্লাউড হয়ে গেল। ক্লোরিনটা বেশি ইলেকট্রন ডেনসিটি পাইছে, হাইড্রোজেনটা কম পাইছে। এখানেও সেম, হাইড্রোজেন ইজ 2.1 এন্ড কার্বন ইজ 2.5, তার মানে কি আনইভেন ডিস্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রন ক্লাউড। এখানে কার্বন ইজ পজিটিভলি চার্জ আর এই পুরো মিথাইল গ্রুপটা এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, তাহলে কার্বন পজিটিভ হচ্ছে ইলেকট্রন পুল করতেছে, তাহলে uneven distribution of the electron cloud. বুঝা যায়? So this is uneven distribution, and if it is a alkyl group then they are electron releasing, so positive inductive effect. যদি এটা ইলেকট্রোনেগেটিভ কোনো কিছু হয়, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরাইন, ফ্লোরাইন যদি কার্বনের সাথে থাকে তাহলে they are electron pulling group, তার মানে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট পাবা। ঠিক আছে? এই যে এটা এক লাইনে জাস্ট বলছে, more the alkyl groups present, greater will be the stability of the carbocation. ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল এই দুইটা জিনিস আসছে, এটা কি আগে কখনো পাইছো তোমরা এই দুইটা টার্ম? আসলেই হবে, ফাইন। দেখো ইলেকট্রোফাইল, এই ফাইল মানে কি? ফাইল মানে লাভিং, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। তাহলে কে ইলেকট্রন পছন্দ করে? সামথিং হুইচ ইজ পজিটিভলি চার্জ, রাইট অর রং? একটা কিছু যদি পজিটিভ, মানে এটা আমরা জেনারেলি ইলেকট্রোফাইলকে এইভাবে দেখাই, ই পজিটিভ, সামথিং হুইচ ইজ ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। কে ইলেকট্রন পছন্দ করবে? যারা পজিটিভলি চার্জ অর ডেল্টা পজিটিভ, এরকম কোনো কিছু হচ্ছে ইলেকট্রনকে পছন্দ করবে, তাই না? আর নিউক্লিওফাইল কি জিনিস? নিউক্লিয়াস লাভিং। নিউক্লিও মানে কি? পজিটিভ, নিউক্লিয়াস ইজ পজিটিভ, রাইট? তাহলে পজিটিভ লাভিং, কে পজিটিভ লাভিং হবে? নিউক্লিয়াসকে পছন্দ করবে কে? নেগেটিভলি চার্জ অর ডেল্টা নেগেটিভ অ্যান্টাইটি, রাইট অর রং? বোঝা যায় কথাটা? ওকে, নিউক্লিয়াস লাভিং যারা, ওদের সবসময় এই যে একটা পেয়ার অফ ইলেকট্রন থাকে,
নেগেটিভলি চার্জ তো ও একটা পেয়ার অফ ইলেকট্রন থাকে ওর সব সময়। যেমন ধরো সে ফর এক্সাম্পল ব্রোমাইড আয়ন, এটা কি, এটা একটা নিউক্লিওফাইল। কেন? বিকজ এটার একটা পেয়ার অফ ইলেকট্রন আছে। এটা ডেল্টা পজিটিভ হোক আর এটা নেগেটিভলি চার্জ হোক, হোয়াট এভার, ওর একটা নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াসের সাথে ও যদি কোনো একটা বন্ড ফর্ম করতে চায় ওর তো ইলেকট্রন দেয়া লাগবে, কারণ নিউক্লিয়াসের কাছে তো ইলেকট্রন নাই। নিউক্লিয়াস ইজ অলরেডি মানে নিউক্লিওফাইল মানে তোমার যেটাকে ও অ্যাট্রাক্ট করবে, নিউক্লিওফাইলটা মানে নেগেটিভলি চার্জ অ্যান্টাইটিটা যেটাকে অ্যাট্রাক্ট করবে, ওটার কাছে তো ইলেকট্রন নাই, ও তো পজিটিভলি চার্জ। তাহলে ওর অবশ্যই একটা নেগেটিভ চার্জ নিয়ে আসতে হবে। তাইলে আমরা ডেফিনেশনটা কিভাবে দিব? যদি তোমরা লেখো ইলেকট্রোফাইল ইজ ইলেকট্রন লাভিং, নিউক্লিওফাইল ইজ নিউক্লিয়াস লাভিং, ইউ উইল গেট 0। তাহলে লিখবা কি? ইলেকট্রোফাইল আর দ্য স্পিসিস যেটা ক্যান একসেপ্ট আ পেয়ার অফ ইলেকট্রন। ইলেকট্রোফাইল আর দ্য স্পিসিস, দেখো এখানে লেখা আছে ইলেকট্রোফাইল একসেপ্টস আ পেয়ার অফ ইলেকট্রনস, এই যে এটাই ডেফিনেশন। আর নিউক্লিওফাইল দে ক্যান ডোনেট আ পেয়ার অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রোফাইলস can accept a pair of electron, nucleophiles can donate a pair of electron. Follow? তুমি একটাকে আরেকটার মধ্যে নিয়ে আইসো না, পেস্ট লাগা যাবে। ইনঅ্যাক্টিভ ইফেক্ট জাস্ট ওই যে কার্বোক্যাটায়নের ডিসকাশনের মধ্যে রাখ, ওটাকে এখানে আইনো না। না, কার্বোক্যাটায়নের ডিসকাশন ইজ ডান। The delta positive না, electrophile accept electron for any species, from any species. Electrophile গুলা electron pair accept করবে আর nucleophile গুলা এটাকে ডোনেট করবে। বাট যখন মনে রাখবা তখন কিন্তু এটা দিয়ে মনে রাখতে হবে যে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। তাহলে কে ইলেকট্রন পছন্দ করে? পজিটিভলি চার্জ অ্যান্টাইটি। তাহলে ইলেকট্রোফাইল যেটা এটা অবশ্যই পজিটিভলি চার্জ অ্যান্টাইটি হবে। নিউক্লিওফাইলস আর নিউক্লিয়াস লাভিং, তার মানে এটা অবশ্যই নেগেটিভলি চার্জ অ্যান্টাইটি। Is it clear? তাহলে যেটা নেগেটিভলি চার্জ এন্টিটি এর মধ্যে একটা পেয়ার অফ ইলেকট্রন আছে which it will donate, এর জন্য ওর নাম নিউক্লিওফাইল।